বন্ধুরা, আজকে আমি যাবো ভারতের ঐতিহাসিক মিনিমাম ৮০-৯০ বছরের পুরনো আগের আমলে ইংরেজরা করে গেছিল সেই হাওড়া ব্রিজ। ব্রিজের নিচে জলের মধ্যে কোনো পিলারই নেই। হ্যালো বন্ধুরা, সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চাকদা যাওয়ার উদ্দেশ্যে। কারণ চাকদা থেকে এক ট্রেনে চলে যাব শিয়ালদা। পরে চাকদা স্টেশনে এসে আগে টিকিটটা কেটে নিলাম। ট্রেনের টিকিটটা কাটার পরে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। পরে আমাদের ট্রেনটা আসলে আমরা ট্রেনে উঠে পড়ি। চাকদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন প্রায় ৭০ কিলোমিটার দূরে। একটা কাকা কি যেন বিক্রি করছে, দেখেই তো খিদে লেগে গেছে। পরে আর বেশি দেরি না করে চলে গেলাম কাকার কাছে। গিয়ে দেখি কাকা চানাচুর মাখা বিক্রি করছে। আর দেরি না করে নিয়ে এলাম ২০ টাকা চানাচুর মাখা। তারপরে ৩ ঘন্টা ট্রেনে বসে থাকার পরে ফাইনালি চলে আসলাম শিয়ালদাতে। এখন আমরা শিয়ালদা থেকে মেট্রো করে যাব হাওড়া স্টেশনে। মেট্রোটা রয়েছে মাটির নিচ দিয়ে। চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম আর নিচের দিকে যেতে শুরু করলাম। আমি এই প্রথমবার চলন্ত সিঁড়িতে উঠলাম। পরে চলে আসলাম টিকিট কাউন্টারে। যদি টিকিট না কাটি তাহলে মেট্রোতে ঢুকতেই দেবে না। এই প্রথমেই টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নিয়ে আবার চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম, আরো মাটির নিচে যেতে হবে। তারপরে ২-৩টে চলন্ত সিঁড়ি পার করার পরে ফাইনালি চলে আসলাম মেট্রোর কাছে। এই মেট্রোতেও প্রথমবার উঠেছি। মেট্রোতে ওঠার পরে দেখি দরজা একাকাই বন্ধ হয়ে যায়। হাওড়া স্টেশনে নেমে দেখছি দরজা একা কি করে বন্ধ হয়। দেখি মেট্রো থেকে সবাই নেমে যাওয়ার ১ মিনিট পরেই দরজা একাকাই বন্ধ হয়ে যাচ্ছে। পরে চলে আসলাম হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন হলো ভারতের সবচেয়ে বড় স্টেশন ও সবচেয়ে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটা। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাওড়া ব্রিজের কাছে যাচ্ছি। বন্ধুরা, তোমরা আমাদের সাথেই থেকো। এই পাশের দোকানগুলো কত সুন্দর, একবারে সারিবদ্ধভাবে দোকানগুলো রয়েছে। হাওড়া স্টেশনের বাইরে আসলে হাওড়া ব্রিজ দেখা যায়। বন্ধুরা, কে কে হাওড়া স্টেশনে এসেছে একটু কমেন্ট করে জানিও। আমি এই প্রথমবারই হাওড়া স্টেশনে এসেছি। আমার এই হাওড়া ব্রিজ দেখে আমার তো খুব ভালো লাগছে। স্পিডে হাঁটছি কারণ হাওড়া ব্রিজ তো দেখতে হবে। রাস্তা থেকে শুধু হাওড়া ব্রিজের উপরে রডগুলো দেখা যাচ্ছে। বন্ধুরা, ভাবা যায় এত বড় ব্রিজ, তার নিচে কোনো পিলারই নেই। আস্তে আস্তে করে হাওড়া ব্রিজের কাছে এসে পড়লাম। বন্ধুরা, চারদিকেই শুধু লোক আর লোক আর শুধু গাড়ি আর গাড়ি। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম হাওড়া ব্রিজের উপরে। আবার ব্রিজের উপর দিয়ে দেখি কাঁচামাল বিক্রি করছে। দেখো বন্ধুরা, হাওড়া ব্রিজটা কত উঁচু। হাওড়া ব্রিজের উপর দিয়ে এত গাড়ি যাচ্ছে, তবুও হাওড়া ব্রিজে কোনো রকম কোনো কিছুই হয় না। আমার তো হাওড়া ব্রিজে এসে খুব ভালো লাগছে। বন্ধুরা, কে কে হাওড়া ব্রিজে এসেছো একটু কমেন্ট করে জানিও। সেই ৯০ বছর বয়স হয়ে গেছে এই ব্রিজটা, কিন্তু এখনো ব্রিজে কোনো রকম কোনো কিছুই হয়নি। কোনো নাটে কোনো লোহায় এখনো কোনো জংই পড়েনি। এই হাওড়া ব্রিজটা রয়েছে হুগলি নদীর উপরে অবস্থিত। বন্ধুরা, ব্রিজ থেকে নিচে তাকালে সুন্দর দৃশ্য পাওয়া যায়। এই দৃশ্যটা অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। হুগলি নদীটা কত বড়, কত সুন্দর। এপারে বাড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এত বড় নদীর উপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে, তবু জলের নিচে একটা পিলারই নেই। কিরকম লাগে। বন্ধুরা, কে কে হাওড়া ব্রিজে এসেছিলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। ভিডিও শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও।